রতু মুখোপাধ্যায় এবং মান্না দে ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। রতুবাবুরা ছিলেন বাকুলিয়ার জমিদার, তাই তাদের বাড়ির নামও ছিল বাকুলিয়া হাউস। মান্না দে বহুবার রতু মুখোপাধ্যায়ের বাড়িতে গেছেন। রতুবাবুর মা ভীষণ ভালো পান্তুয়া বানাতেন, তাই অনেক সময় মান্না দে গিয়ে সেই পান্তুয়া খেয়েছেন। আবার রতুবাবু যখন বোম্বেতে যেতেন তখন একসাথে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হতো। একবার তো রতুবাবু নিজেই মাংস রান্না করে খাইয়েছিলেন। রতুবাবুর সঙ্গে মান্নাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে মান্নাদের নিজেই বলেছেন, রতুবাবুর কোনো অনুরোধ ফিরিয়ে দেওয়া আমার পক্ষে খুব শক্ত ছিল। মুকেশজির বাংলা গানের উচ্চারণ ঠিক করে বোম্বেতে রেকর্ডিং এর সমস্ত দায়িত্ব মান্না দে কিভাবে তুলে নিয়েছিলেন সে গল্পটা আপনাদের আগেই আমি বলেছি। বোম্বেতে মুকেশজির ওই দুটো বাংলা গান রেকর্ডিং এর সময় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রতু মুখোপাধ্যায় কেউই উপস্থিত থাকতে পারেননি। সেই একই ঘটনা ঘটলো আবার। এবারও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রতু মুখোপাধ্যায়। এবার রতুবাবুর তরফ থেকে এলো আবার সেই বিশেষ অনুরোধ। একটা বিশেষ কাজে আটকে পড়ায় বোম্বেতে রেকর্ডিং এ উপস্থিত থাকতে পারবেন না, তাই মান্না দে যদি একটু উপস্থিত থাকেন তাহলে খুব সুবিধা হয়। সানন্দে রাজি হয়ে গেলেন মান্না দে। মান্না দের তত্ত্বাবধানেই সেই গানের রেকর্ডিং হলো। গানটি গাইলেন সুমন কল্যাণপুর। সঙ্গীত পিপাসু বাঙালি আজও সেই গান ভোলেননি। কি সেই গান? সেই গানটি হলো মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই।